প্রতিনিয়ত আপনারা একটা মার্কেটে গিয়া একদিনের মার্কেটে দাঁড়াইয়া ঘন্টা দুয়েক দেখেন কি পরিমাণ বাচ্চাদের হাতে মোবাইল। প্রত্যেক মহিলা যারা মার্কেটিং করতেছে তাদের বাচ্চাদের হাতে কি পরিমাণ, বাচ্চাকে যাতে ডিস্টার্ব না করে এর একমাত্র মোক্ষম হাতিয়ার তার মোবাইল। মহিলা এবার নিশ্চিন্তে মার্কেটিং করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ড্রেসিং টেবিলে সাজতেছে, মহিলা এবার নিশ্চিন্তে পাশের ঘরের বাবির সাথে গল্প করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ওনার মনে যা চায় তাই করতেছে। বাচ্চারে বুতেও নিত না, জিনেও নিবে না। বাচ্চা সাত আসমানও যদি তার উপরে ভাঙ্গা পড়ে কোনো টেনশন নাই, কোনো বিপদ হবে না, কারণ তার হাতে তো মোবাইল আছে। ও এটাই দেখতেছে এক মনে। এবারে তার মা যদি 3 ঘন্টা না 30 ঘন্টাও না থাকে তার অসুবিধা নাই, ওই হারাইতো না। ওরে তো আসল তাবিজ দিয়ে দিছি, ও যাতে না হারায় এটার জন্য তো তারে তাবিজ দিছেই। শত শত ছেলে কিশোর মাত্র 12 বছর 14 বছর বাবা মার সামনে দাঁড়াইতেও চায় না। এই হাইওয়ান 1 মিনিট ডাক দিলে দাঁড়াইতে চায়। তার বন্ধুরা, তার শয়তানরা তারে অপেক্ষা করছে কখন দৌড় দিবে মোবাইল নিয়ে। আবার আগের মতো নারী ছবি, জিনা, ব্যভিচার, উদ্দাম দৃশ্য। বাপের কপালে 10 মিনিট যে দাঁড়াইয়া কথা বলবে ওই ধৈর্য তার নাই। বলো বলো জলদি বলো কি হয়েছে, বলো আব্বু কি হয়েছে, আচ্ছা আব্বু পরে কথা হবে। উনি ভদ্রলোক ভাবতেছে ওনার ছেলে নিজের মতো করে বেড়ে উঠতেছে, নিজের মতো করে নষ্ট হইতেছে। নিজের মতো করে কোনো কিছু বেড়ে ওঠে না, নিজের মতো করে নষ্ট হয়। ফেলে রাখলে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যায়। এমনকি এটাই নিয়ম যে লোহাও যদি মাটির উপরে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। মাটি কি হয় না, লোহা হয়। লোহা কি হয়, ফেলে দিলে দামি জিনিসটাও নষ্ট হয়ে যায়, শ্রেষ্ঠ সম্পদটাও কি হয়ে যায়, বেদামি হয়ে যায়।